31 মে দুপুর 2টো নাগাদ হাওড়া থেকে আমাদের ট্রেন গন্ডিয়া এসে পৌঁছালো। প্রায় 2 ঘন্টা লেট ছিল। সেখানে নামার পর আমাদের তো গাড়ি রেডি ছিল, এমপি ট্যুরিজমের যেখানে আমরা বুক করেছি, যেখানে রয়েছি, তারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তো ওনাকে বলে আমরা কাছের একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি প্রথমে। সেখান থেকে সব লাঞ্চ করে কান্নায় এই রিসর্টে পৌঁছতে আমাদের আরও 2.5-3 ঘন্টা মতো লাগে। প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ আমরা এসে পৌঁছাই। সেদিন তো আমাদের আর কোনো সাফারি ছিল না, তো সেদিন হোটেলে চেক ইন করার পরে দারুণ সুন্দর সুইমিং পুলে টাইম কাটিয়ে রাত্রিবেলা আমরা সব ঘুমিয়ে পড়ি। ফার্স্ট জুন ভোরবেলা 5টার মধ্যে সবাই রেডি। একটা সাফারিতে মোটামুটি 7,500 টাকা মতো খরচা আসছে। একটা গাড়িতে 6 জন মতো বসা যায়, আমরা অবশ্য 5 জন আছি। মুক্কি গেট দিয়ে 5টা 15-20 মধ্যে আমরা প্রবেশ করে গেলাম অন্যান্য গাড়ির সাথে। সকালের সাফারি অনেক লম্বা, সেই 11টা অবধি। এখন ব্রেকফাস্ট পর্ব। আমাদের এমপিটি রিসর্টের এই ব্যবস্থাপনাটা দারুণ। সকাল 5টার মধ্যে প্রাতরাশের রান্না শেষ করে গাড়িতে গাড়িতে তুলে দেয়, একদম গুছিয়ে। ড্রাইভার যত্ন করে সাজিয়ে দিয়েছে গাড়ির বনেটের উপর স্যান্ডউইচ, কলা, চা, সাথে ডিম, ভাঙো আর খাও। 8টা নাগাদ জঙ্গলের মধ্যে নির্দিষ্ট রিফ্রেশমেন্ট এরিয়া আছে, সেখানে দাঁড়িয়ে চলছে খাওয়া দাওয়া। এরপরে আবার বেরোনো হবে জঙ্গল সফরে। ঘুরতে ঘুরতে প্রচুর জানোয়ার দেখলাম, পাখি দেখলাম, কিন্তু বাঘের কোনো দেখা আর পাই না। বাঘ দেখার আশা ছেড়ে যখন ফিরে আসছি গেটের দিকে 10:30 বাজে, তখনই গাইড সরস্বতী আর ড্রাইভার ছোটেলালের কাছে খবর এলো। সঙ্গে সঙ্গে ইউটার্ন। ঊর্ধ্বশ্বাসে আমরা পৌঁছালাম একটা খালের ধারে। সেখানে প্রায় 70-80 মিটার দূরে জলে গা ডুবিয়ে পট্টেওয়ালা বাবু নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। 10-12টা সাফারি গাড়ি হুমড়ি খেয়ে পড়েছে, দেখেও কোনো পাত্তা দিল না। কান্নার জঙ্গলের বিখ্যাত পুরুষ বাঘ হলো পট্টেওয়ালা। ছোটোবেলায় বন্যায় মাকে হারিয়ে সে অনাথ হয়ে পড়ে। 2018-র ঘটনা সেটা। তার মায়ের নাম নিশ্চিতভাবে জানা যায়নি। বনকর্মীদের তত্ত্বাবধানে বড় হয়ে সে শিকার শিখে আবার জঙ্গলে ফিরে আসে। মুক্তির পর তার গলায় কিছুদিনের জন্য একটি রেডিও কলার বা পট্টা পরানো হয়েছিল, সেই কারণেই তার নাম হয়ে যায় পট্টেওয়ালা। গাইডের কাছ থেকে জানা গেল এ ভীষণ কুঁড়ে, মাঝে মাঝে আশপাশের গ্রামে ঢুকে পড়ে গরু ছাগল ধরতে। মানুষের সাথে বড় হয়ে মানুষের থেকে সব ভয় ডর চলে গেছে। কান্নার মুক্তিজনে বেড়াতে আসা ট্যুরিস্ট আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য দারুণ মডেল এই পট্টেওয়ালা। তবেই সফল হলো। সমস্ত রকম জন্তু জানোয়ার দেখে আমরা যখন ফিরি তখন প্রায় 11:30 বেজে গেছে। তারপরে যথারীতি আবার সুইমিং পুলে একটু গা ডুবিয়ে দুপুরের খাবার দাবার 1টা নাগাদ খেয়ে বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলার সাফারি জন্য 3:30 বেরিয়ে যাই। 3:30 সময় এখানে বেরিয়ে আমরা 4টের সময় সরকারি টাইম অনুযায়ী 4টে থেকে 7টা হচ্ছে বিকেলের সাফারি। 4টের সময় ঠিক আমরা সাফারিতে গিয়ে ঢুকলাম।
मतलब ये शुरू से ही कोर एरिया है? जी सर, शुरू से ही है सर, गेट से ही। तो कोर एरिया चालू होने का मतलब कहीं भी कोई भी एनिमल दिखेगा, यहाँ तक भी टाइगर दिखता है, यहाँ तक। वाह, भी आता टाइगर। हाँ, मानसून के टाइम में स्लोथ बेयर, विंटर टाइम में टाइगर। अभी थोड़ी पानी नहीं है ना इस एरिया में, इस वजह से अभी इधर नहीं आ रहा है। 1 জুন বিকেলবেলায় আমাদের আবার একই জোনেই সাফারি ছিল, মুক্কি জোনে। সাফারির শুরুতেই দেখা হলো পট্টেওয়ালার সাথে। সে বেটা জায়গাটা বদল করেছে সামান্য, কিন্তু সেই একই রকম ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। গরমকাল, তাও আর কাঁচা মাংস খেয়ে জীবন ধারণ, বডি সবসময় খুব গরম থাকে কি না। পাট্টাওয়ালাকে ছেড়ে আমরা এবার বেরিয়ে পড়লাম জঙ্গলের অন্য দিকে। জঙ্গলের এই দিকে আবার থাকে কান্নার বাঘিনী শর্মিলি। চারিদিকে হরিণ দেখতে দেখতে চলেছি, হঠাৎ অ্যালার্ম কল। হ্যাঁ, ঠিক শোনা গেছে, অ্যালার্ম কল। স্পটেড ডিয়ারের। টেলি লেন্সটা বাগিয়ে জঙ্গলের দিকে তাক করে খুঁজে দেখলাম দুটো স্পটেড ডিয়ার দাঁড়িয়ে আছে চুপচাপ। ওরাই কল করছে। ये क्या डियर का है? ডিয়ার, হ্যাঁ, স্পটে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। এটা দূরে ঘাস বনের মাঝে কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, লেন্সে ধরা পড়ল, ওটাই বাঘিনী শর্মিলি। গাছের আড়াল থেকে যা হোক করে একটু বোঝা গেল। গাড়ি নিয়ে আরেকটু এগিয়ে এসেছি আমরা, যদি আরেকটু ভালোভাবে দেখা যায়, কিন্তু না, এত লোক এসে পড়েছে। শর্মিলি গাছের ফাঁক দিয়ে একটু উঁকি দিয়েই আবার পেছন ঘুরে চলে গেল। ভালো করে আর দেখা হলো না। সন্ধে 7টা বেজে গেছে, সাফারি শেষ। গাড়ির চাকা স্যানিটাইজ করে বেরিয়ে এলাম আমরা। আমাদের গাইড নেমে গেলেন। बाय बाय। थैंक यू मैम। সন্ধ্যেবেলায় যখন এসে শেষ হলো, গুনে দেখলাম প্রায় 4বার বাঘ দেখতে পেয়েছি কান্নার জঙ্গলে এসে। প্রথম দিন এই বিশাল সাফল্য। দলের সদস্যরা বেজায় খুশি। আরুষ, অপর্ণা, মৌমিতা, দেবাশিস, সবারই মুখে সাফল্যের হাসি। আমার আর দেবাশিসের আগে বাঘ দেখার অভিজ্ঞতা থাকলেও অন্যদের তা ছিল না। তো আশা করে আসেনি যে প্রথম দিন সাফারিতে এসেই এতবার বাঘ দেখে ফেলবে। তবে হ্যাঁ, বাঘ খুব কাছাকাছি আসেনি, এইটা সবার একটু আক্ষেপের ব্যাপার। দেখা যাক পরের দিন সাফারিতে সেই সুযোগ আসে কিনা। আজকের রাতের ঘুমটা আশা করি বেশ ভালোই হবে সবার। গুড নাইট সবাইকে।